সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো বুধবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর বুধবার কিন্তু আমি একেবারে মানে রান্নাঘর থেকেই তোমাদের কাছে ব্লগটা শুরু করলাম। রান্নাঘর থেকে শুরু করেছি। আর দেখো, একেবারে মাছটা ভাজবো বলে এটা কিন্তু পাঙশ ট্যাংরা মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে মানে তেল দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু তেলটার মধ্যে আমি এবার দেখো চারিদিকে মানে খন্তি করে কড়ার গায়ে দিয়ে দিয়েছিলাম। চারিদিকে মিশিয়ে দেওয়ার পর এখন মাছটা কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো মাছটা আজকে মানে ভালো করে ভেজে নেব আগে। আর ডাঁটা আলু পেঁয়াজ দিয়ে পটল দিয়ে একটু তরকারি করব। এইভাবে তরকারি করলে কিন্তু ভালো খেতে লাগে পাঙশ ট্যাংরা মাছ। আর রসুনও দেওয়া যায়, কিন্তু এত গরমে আসলে রসুনটা দেবো না। তো বাবু স্কুলে যাচ্ছে আর প্রতিদিন এত গরম পড়েছে, তাই ভাবলাম যে রসুনটা থাক। পেঁয়াজ টমেটো দিয়ে আর টমেটো পিউরি মানে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে আর কি দিয়ে দেবো এর মধ্যে। তো সমস্ত কিছু দিয়ে একেবারে মানে ডাঁটা আলু পটল পেঁয়াজ দিয়ে আর টমেটো সস দিয়ে একটু আর কি ঝোলও বলো, আর একটু মানে একটু তো থাকবে, না হলে ভাত খাওয়া যাবে না, ভাত খাওয়ার সময় অসুবিধা হবে। সেই জন্য সেভাবেই দেখো মাখা মাখা একটা ঝোল মতো করে নিচ্ছি। আর মাছটা একটু উল্টে দিচ্ছি, কারণ মাছটা মানে ঝোলের সাথে একটু ফুটে যাবে, তাই জন্য একটু নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দেবো। তো মাছটা দেখো আমি এখন চাপা দিয়ে দিচ্ছি একটু ফুটুক। তারপরে কিন্তু আমি মাছটা একদম মানে গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মাছটা একটা হালকা একটা অন্যরকম মানে সেন্ট বেরোয়, একটু গরম মশলা দিলে ভালোই খেতে লাগে। তো দেখো আমার মাছের ঝোলের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এখানে বাবুর জন্য আর কি আলাদা করে আর কি ঠান্ডা করতে দিচ্ছি। ও স্কুল টাইম হয়ে এসছে, তো আর পরে একটু মানে পুঁই শাক করবো। পুঁই শাকটা রাত্রে কাটা হয়নি, তো সকালে কেটে মানে করতে গেলে ওর আর কি স্কুলে দেরি হয়ে যাবে, তাই ওকে একটু মানে টিফিনে যে সবজি তরকারিটা রুটি করে দিয়েছিলাম, সেই সবজি তরকারি পটল আলু দিয়ে না কাঁকরোল আলু দিয়ে সবজি করে দিয়েছিলাম, সেই সবজি তরকারিটা একটু বেশি করে করেছিলাম। ওর ভাত পাতে একটু দিয়ে দেবো। আর এই মাছের তরকারিটা খেয়ে এখন বেরিয়ে যাবে। আর পরে আমি এই পাঙশ ট্যাংরা মাছের মাথা দিয়ে পুঁই শাক তরকারি করব একটু পরে, আর কি সেটা এখনও কাটাকুটি হয়নি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো বাবু তো স্কুলে বেরিয়ে গেল, আর সবটা রান্না হয়নি এখনও। মানে পুঁই শাক করবো ভেবেছিলাম, কিন্তু রাত্রে পুঁই শাকটা বিকালে আর কি কালকে মানে আমাদের এই তো গাছে হয়ে আছে, আর ওই ছাদের মানে মাথা থেকে আর কি ওদিক থেকে কাটা হয়নি, সেই জন্য পুঁই শাকটা আর কি কেটেও রাখা হয়নি। তো আজ সকালে তোমার দাদাভাই কেটে দিল, আর এখন আমি সেটাই পুঁই শাকটা আর কি করবো। আর বাবুকে তো একটা সবজি তরকারি আর মানে পাঙশ ট্যাংরা মাছের একটু ঝোল ঝোল মতো হালকা আর কি করে দিলাম। তো সেটা খেয়ে ও স্কুলে চলে গেছে। তো এখন ওগুলো কাটাকুটি করবো, আর বাকি যে সমস্ত কাজ করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন কাটাকুটিগুলো করে নিই। আর এমনি সব কুমড়ো কেটে রেখেছি, আলু সিদ্ধ করা হয়ে গেছে, ওগুলো করা হয়ে গেছে, কালকে রাত্রে কেটে রেখেছিলাম। কিন্তু শাকটা যেহেতু মানে গাছ থেকেই কাটা হয়নি, সেই জন্য আর কি কাটাকুটি করে রাখা হয়নি। তো এখন সেগুলোই কাটবো। আর আজকে তো হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে 10টা 5। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর লিকার চা, সকালে একবার লিকার চা আর বিস্কুট খেয়েছিলাম, আর এখন হচ্ছে টিফিন খাওয়া গেছে। আর টিফিনের মধ্যে তো হালকা পাতলা মুড়ি খাই আমরা, দেখেছো। আর ঝুড়ি ভাজা এসব চানাচুর আর ছোলা শসা আদা লঙ্কা তারপরে একটু হলুদ কাঁচা এসব মানে কুচিয়ে বা মুড়ি খাই। আর তো সেই খাওয়া হয়ে গেছে, এখন এবার এই রান্নাটা শেষ করব কাটাকুটি করে। তো চলো। তো দেখো এখন কিন্তু সেই শাকগুলো নিয়ে কাটতে বসে গেছি। আর বেশি একটা কিন্তু আমি ওই ডাঁটা দেবো না, বেশি শাকগুলোই দিয়ে দেবো। ডাঁটা খুব একটা মানে একদম মুখের কাছে ডগগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটা আর কি চেপাতে কেউ চায় না, তো বেকার রান্না করে ফেলে দিতে হবে। সেই জন্য কিন্তু শাকগুলো দেখো পাতাগুলো কিন্তু আমি বেছে বেছে নিচ্ছি, আর অল্প 2-4টে আর কি মানে মুখের কাছ থেকে আর কি ডাঁটাগুলো নিয়ে নেবো, যেগুলো একদম নরম। তো সেভাবেই কাটাকুটিটা সেরে নিচ্ছি। তো অনেকটা পুঁই শাক কিন্তু এতটা নেব না, আর কিছুটা কিন্তু আমি মানে ছোটো ছোটো করে কেটে আবার রেখে দেবো ফ্রিজের মধ্যে, নষ্ট করবো না, পরে আর কি অন্য দিন আর কি খেয়ে নিলে হয়ে যাবে। তো সেই জন্য আবার যতটা প্রয়োজন ততটাই নিচ্ছি। তো
তো দেখো শাকটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর শাক জিনিস মানে অনেকক্ষণ ধরে জল পাল্টে পাল্টে কিন্তু ভিজিয়ে রেখেছি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো যেহেতু কুমড়ো তো মানে তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়, তো আর এদিকে আলু আমার সিদ্ধ করা ছিল, তো পেঁয়াজটা ভেজে একেবারে মুড়োর সাথে পেঁয়াজটা ভেজে নিয়ে একবারে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি মানে পাতাটাও একসাথে দিয়ে দেবো, জল দেবো না। আর এভাবেই মানে ঢাকা দিয়ে দিয়ে করলে কিন্তু আর এক্সট্রা করে জল দিতে হবে না। তো সেই জন্য দেখো একটু কড়াইটা ছোট হয়ে গেছে আসলে, যখন নিয়ে নিয়েছি তারপর দেখছি যে কড়াইটা একটু ছোটো, শাক জিনিস একটু বেশি লাগে, তারপর কমে যাবে। আর এদিকে দেখো ওদিকে চাপা দিয়ে দিয়েছি মশলা দিয়ে। আর এখন কিন্তু আমি আম এনেছিল তোমার দাদাভাই কালকে 3টে কেটেছিলাম, আর এই আমগুলো আর কি ফ্রিজে রাখা হয়নি, তো ধুয়ে একটু মানে গাটা শুকিয়ে গেলে তারপর আবার ফ্রিজে রেখে দেবো। আর আজকের জন্য 3টে নিয়ে নেবো। আর যে বাড়তি পুঁই শাকটা ছিল সেই পুঁই শাকটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর জল ঝরিয়ে রেখে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, কারণ গাছের জিনিস হলেও নষ্ট করব না, অন্য দিন একটা দিন আর ফ্রিজে রাখলে তো এখন অনেক কদিন 5-6 দিন ভালো থাকবে। তো আর গাছের যেহেতু টাটকা জিনিস সেজন্য অনেক কদিন ভালো থাকবে, তো আমি জল ঝরিয়ে মানে রেখে দেবো ফ্রিজের মধ্যে, যখন শুকিয়ে যাবে জলটা তারপর। তো এগুলো এখন নিয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছে। তো দেখো তরকারিটা কিন্তু এবার ঢাকা খুলে নেবো। তরকারিটা মোটামুটি হয়ে এসছে, মাছের মাথা দিয়ে আর কি, টাংরা মাছের মাথা দিয়েছিলাম, তো ভালোই মোটামুটি খেতে মানে টেস্ট হয়েছিল ভালো। আর মাছের মাথা দিলে একটু যে কোনো সবজিই তো খেতে ভালো লাগে। আর দেখো 3টে আম কিন্তু আমি মানে আমরা দুপুরবেলা খাবো, আর তো সেজন্য দিয়ে জলের মধ্যে আটাটা বেরিয়ে যাবে, আর তারপর ফ্রিজের মধ্যে গোটাই রেখে দেবো। আর খাওয়ার আগে কেটে নিলে মানে আমটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো লাগে খেতে। তো এখন একটু থাক, আধ ঘন্টার মতো আগে আটাটা বেরিয়ে যাক, তারপর কিন্তু দেখো আমি আমটা নিয়ে জল ঝরিয়ে মানে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। আর এখন বাসনগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি, সমস্ত বাসনগুলো আমি আজকে গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো গোছানো হয়ে গেলে তারপর এখনও খাওয়া দাওয়া হয়নি, মানে দুপুরের খাওয়া দাওয়া হয়নি, এখানে একটু মুছে নেবো, নিয়ে তারপর ওই 1টা-1:30টার দিকে তখন খাওয়া দাওয়া করব। তো এখনও হয়নি, তো এখানে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর তখন এই 10:30-11টা বাজে। এদিকে এই পুঁই শাকটা হয়ে গেলে আর এদিকে আমি কিন্তু ঘরটা মুছে নিয়ে স্নান করে পুজো করে নিতে পারবো। তো এইখানটা পরিষ্কার করে নিলাম। তো সবজিটা দেখো আমার হয়ে এসছে। এই সবজিটা হয়ে গেলেই কিন্তু আমার ওইদিকে রান্নার কাজ শেষ হয়ে গেল, ওইদিকে ঘরটা শুধু মুছে নেব। আর এদিকে রান্না দেখো রান্না কমপ্লিট করেছি, পাঙাশ ট্যাংরা মাছের ওই ঝোল মতো হালকা হালকা, আর মাছের এই পুঁই শাকের মানে গায়ে মাখা ঝোল বলতে পারো, আর ঝাল বলতে পারো। হয়ে যাওয়ার পর কিন্তু আমি ঘর মুছে স্নান করতে চলে মাথা দিয়ে কুমড়ো। তো রান্না বান্না বলতে আজকে এই তো, চলো এখন হচ্ছে ঘর মুছবো। আর পুঁই শাক কাটতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, রাত্রে কেটে রাখলে একটু সুবিধা হয়, আর কালকে তো কাটা ছিল না বলে হয়নি। তো চলো এখন হয়তো তোমাদের সাথে আর ঘর মোছা সবটা শেয়ার করবো না, ঘরটা মুছে আবার স্নান করে পুজো করতে যাবো। এখন হচ্ছে 11টা 18 হয়ে গেছে। তো সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আবার দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।